পরের স্ত্রীকে বশীকরণ। পরের স্ত্রীকে বশীকরণ করবেন, সেখানে আপনার মনের মতো করে কাজ করবেন। আপনি তাকে যে আশায় বশীকরণ করতে চান এবং তার সাথে যদি অনৈতিক সম্পর্ক করতে চান এবং তার সাথে আপনার মনের ইচ্ছাকে যদি পূরণ করতে চান, তাহলে এই তসবিহটি, এই তাবিজটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে পরের স্ত্রীকে বশীকরণ করা একটি দোয়া, কবজ ও দোয়া। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন একটা এপিসোড, নতুন একটা ভিডিও, নতুন একটি আলোচনা, পরের স্ত্রী বশীকরণ, কবজ ও দোয়া। আসলে মূলত এই সমস্ত ভিডিও আমার দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু অসংখ্য অগণিত রিকোয়েস্ট আমার কাছে এসেছে। কিছু কিছু ব্যক্তি আবার আমার উপরে রাগান্বিত হয়েছে। কেন দিবেন না? আপনার তো কালো জাদু চ্যানেল, আপনি এটা কেন দিবেন না? এটা দেন, ভালো মন্দ দুটোই তো আপনাকে দিতে হবে, বা সবকিছুই আপনার দিতে হবে। তো যাই হোক, আপনাদের কথার উপরে ডিফেন্স করে আপনাদের সামনে আমি ভিডিওটা উপস্থাপন করেছি। ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন। প্রতিটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিও থেকে আপনি নিজে উপকৃত হতে চান এবং এই ভিডিওর ফায়দা যদি আপনি নিতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই এই ভিডিও থেকে আপনি সঠিক ফলাফলটা পাবেন ইনশাআল্লাহ। পরের স্ত্রী বশীকরণ, কবজ ও দোয়া। আচ্ছা, মূলত একটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি, যেটা হচ্ছে এই মাধ্যমটাতে যদি কোনো ব্যক্তি একবার নিজেকে জড়িয়ে ফেলে, অর্থাৎ পরকীয়া যেটাকে বলা হয়, সেখান থেকে নিজেকে ফেরানো অসম্ভব বই কি। হাজারো কেস আমার কাছে আছে যেগুলো হচ্ছে পরকীয়া। তবে ভাই, একটা কথা মনে রাখবেন, পরকীয়া করতে গেলে এখানে শুধু আপনার ক্ষতি ছাড়া লাভ কিছুই নেই। লাভ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের শারীরিক চাহিদা, এছাড়া কোনো লাভ নেই। এটাও আপনার জন্য ক্ষতি, কারণ আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে এই কাজটা আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এবং যারা পরকীয়া করে, তাদের দুইটা জিনিস সচক্ষে তাদের সামনে উপস্থিত হবে। নাম্বার এক, যারা পরকীয়া করে তাদের সংসারে সর্বক্ষণ একটা না একটা বিপদ লেগেই থাকে, অশান্তি লেগে থাকে, এবং তারা কখনোই শান্তি পাবে না। মানে দুশ্চিন্তা, টেনশন, বিভিন্ন সমস্যা তাকে গ্রাস করে রাখবে। দুনিয়াবি টেনশন যেটাকে বলা হয়, সেটা তার ভিতরে কাজ করবে। নাম্বার দুই, যে জিনিসটা আপনাকে একবারে আঁকড়ে ধরবে, আপনি আগে খুব ভালো চলতেন, ভালো পড়তেন, ভালো খাইতেন, ভালো বিজনেস ছিল, ভালো ব্যবসা ছিল, ভালো চাকরি ছিল, কিন্তু পরকীয়া করার কারণে আপনার সেটা থাকবে না। যদি আপনার চাকরি থাকে, আপনার ব্যবসা থাকে, ব্যবসায় উন্নতি থাকবে না। চাকরি থাকলে চাকরির টাকায় বরকত থাকবে না। এক কথায় আপনাকে অভাবে গ্রাস করবে, অভাব অনটন আপনাকে গ্রাস করবে। আপনি কি জেনে শুনে এই কাজটা করতে চান? যদি এর পরেও কেউ করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বিষয়ে আপনি বুঝবেন, আমার কিচ্ছু করার নাই। আমি আপনাদেরকে বলতেছি, পরকীয়া জিনিসটা একেবারেই খারাপ, খুবই খারাপ। খারাপের ভিতরেও যদি কোনো খারাপ থাকে, তাহলে সেই খারাপ। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, গুরুজি কেন এটা দিলেন? অনেকে বলবে, হুজুর আপনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আপনি এটা কেন করলেন? প্রিয় ভাই, আমি বাধ্যতামূলক আপনাদের কথার আমি ওয়াদা করেছি যে কমেন্ট বক্সটা হচ্ছে আপনাদের জায়গা। কমেন্টের জায়গাটা আপনাদের। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি আপনাদেরকে ভিডিও দিব, কথা রেখেছি। যার কারণে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম। আমি পূর্বে যে নকশাটা দেখালাম, যে লেখাটা আপনাদেরকে বাংলায় যেটা দেখালাম, যে চিত্রটা দেখালাম, এই নকশা এবং এই যে এসএম, ঠিক আছে, এই যে এসএম কিভাবে কাজ করলে কিভাবে এর ফলাফল হবে, আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মানুষকে ছুটিয়ে আপনার কাছে নিয়ে আসার জন্য, বিশেষ করে এটাতে জিনা ব্যভিচার বেশি হয়। এখন অনেকেই আছে বলবেন যে আমি ইচ্ছাকৃতভাবে পরকীয়া করিনি, যে কোনো ক্রমে, যে কোনো মানে পরিস্থিতির শিকার হয়ে আমি হয়তো পরকীয়ায় লিপ্ত হয়েছি,
কিন্তু সেই ছেলে বা সেই মেয়ে আমাকে প্রতারণার জালে ফেলে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। এখন সে আমার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু খেয়ে দিয়ে আমাকে ধোঁকা দিয়েছে। এই যে একটা অবস্থা, এখন আপনাকে সেখানে প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ ছাড়া চলবে না, প্রতিশোধ আপনাকে নিতে হবে। গত পরশুদিন দিনাজপুর থেকে আমাকে একজন ফোন দিছে, রংপুর দিনাজপুর, সেখান থেকে একজন বলতেছে হুজুর আমার সংসারটাই শেষ, বাঁচান আমাকে। ও আমার কাছ থেকে একটা পরকীয়ার তকবির নিছিল বহুত দিন আগে, আমি ওকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে দিছিলাম সম্ভবত। আমি ওনাকে বারবার নিষেধ করেছিলাম। উনি আমার এখানে কয়েকবার আসছে, আমার বাসায় কয়েকবার গাড়ি নিয়ে আসছে। তো যাই হোক, উনি একটা ব্যাংক হোল্ডার, সে ব্যাংকে একটা ভালো পজিশনে ভালো অবস্থানে জব করে, উনি একজন ব্যাংক হোল্ডার। তো ওনাকে আমি নিষেধ করলাম, নিষেধ শুনলো না, বলতেছে আমার জীবনে একবার হলেও আমি এটা করব। আচ্ছা করেন, করলো। বিপরীতে কি হলো, তার চাকরি নিয়ে টানাটানি, তার সম্মান নিয়ে টানাটানি, তার পরিবারে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, এলাকার ভিতরে তার ইজ্জত সম্মানটা বিলীন হয়ে গেল, পরকীয়া করে ধরা পড়ছে। ভাই, এটা কি সম্মানের বিষয়? আপনারা ইউটিউবে দেখেন না, নেটে আপনারা দেখেন না যে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে তাদের কি অবস্থা, কি বেহাল অবস্থা? কেন করবেন এগুলো করা ভালো না। এরপরেও যারা করতে চান তাদের ব্যক্তিত্ব, এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে এবং এই নকশার উপরে যে একটা এসএম দেখতে পাচ্ছেন, এই এসএমটা আপনাকে পড়তে হবে। কয়বার পড়বেন, কতবার পড়ে এতে ফুঁক দিবেন, সব বিস্তারিত ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি। এই নিয়মটা মেনে নেবেন। নিয়ম অনুসারে যদি আপনারা কাজ করেন, এই যে নিয়মটা, পরস্ত্রী বশীকরণ, কবজ ও দোয়া, এই কবজ ব্যবহার করিলে পরস্ত্রী বশীকরণ করা যায়। তবে বশীকরণ করলে তাকে নিজের স্ত্রীর অধিকার দিতে হবে, ঠিক আছে? এবং কুমতলবে এই কাজ করিবে না, করিলে তাহার বিশেষ অঙ্গের ক্ষতি হবে। এখানে কিন্তু আপনার ক্ষতির কথা বলা আছে, তারপরে যারা করবেন সেটাতে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বৃহস্পতিবার বিকেল বেলায় অশোক গাছের পাতা 10টা এবং বাঁশ গাছের পাতা 10টা একত্রিত করে এক নিঃশ্বাসে সেগুলো সংগ্রহ করতে হবে এবং তুলিয়ে আনিতে হবে। তারপর ওই পাতাগুলোর উপর যার জন্য বশীকরণ করা হবে এবং যাহাকে বশীকরণ করবে তাদের উভয়ের নাম এবং একসাথে লিখবে জাফরান কালি দ্বারা। লেখা শেষ হলে সবগুলো পাতা একত্রিত করে মোট বেঁধে ওটাকে মুট করে বেঁধে রাখিবে। তারপর নিজের তাবিজ, এই যে নিচের তাবিজটি হরিণের চামড়ার উপর অঙ্কন করিতে হইবে, যে তাবিজটা আপনাদেরকে একটা নকশা দেখালাম, এবং উপরের যে এসএমটা আছে ওই এসএমটা 7 বার পরে ফুঁক দিবেন। এইভাবে কাজ করবেন, কাজ হয়ে যাবে। ভালো থাকুন। এই তাবিজটা ওই এসএমটা তাবিজের উপরে 7 বার পরে ফুঁক দিবেন। এসএমটা তো আপনাদেরকে দেখিয়েছি, নকশার উপরেই আছে, এক লাইনের ছোট্ট এসএমটা। এটা এইভাবে যদি কাজ করেন, কাজ হবে। তবে সুন্দরভাবে এই যে নিয়ম কানুন এগুলো ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনারা কাজ করবেন, কাজ হয়ে যাবে। কিভাবে কাজ করলে কাজ হবে সেটা সব কিছু নিয়ম কানুন এখানে তুলে ধরলাম। তবে পরের স্ত্রীকে বশীকরণ করা, পরকীয়া করা একবারেই খারাপ জিনিস, এগুলো করবেন না, এগুলো থেকে দূরে থাকেন। আপনি বাঁচবেন, আপনার সংসার বাঁচবে, আপনার পরিবার বাঁচবে, আপনার ইজ্জত সম্মান বাঁচবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের দোয়া চাই, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। বারাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।